হ্যালো বন্ধুরা, দেখো আজ একটা কিন্তু মজার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার আপেল খেতে শখ হলো, কিন্তু আমি ভাবলাম একটা ডিজাইন করে কাটবো, তারপর খেয়ে নেবো। তো দেখো আমি প্রথমে আপেল আমি বেছে নিচ্ছি। এটা একটু সুন্দর দেখে একটা আপেল নিতে হবে। তো এটাকে আমি কাটিং করে কি তৈরি করছি তোমরা দেখে নিয়েছো, বুঝতেও পারছো। তো দেখো এটা কিন্তু খুব একটা মাপের ব্যাপার আছে, হ্যাঁ, একদম মাপজোপ করে কাটতে হবে, তা নাহলেই কিন্তু ভুল হয়ে যাবে। তো দেখো আমি প্রথমে একদম মাপ করে কিভাবে কাটছি তোমরা শুধু দেখতে থাকো। হ্যাঁ, প্রথমে দেখো আমি কিভাবে আড়াআড়ি কেটে নিলাম। এবার দেখো আমি আপেলের যে বীজগুলো আমি বার করে রাখছি, এটাও কিন্তু কাজে লাগবে। তো দেখো আমি বার করে নিচ্ছি। এবার এগুলো আমি সাইডে রেখে দেবো। একটু গোটা বীজগুলো যদি গোটা থাকে তো বেশি ভালো হবে। তো এটা কেটে গেছে, অসুবিধা নেই, এই দিয়ে আমি ম্যানেজ করে নেব। আমি যেটা তৈরি করছি তাতে এই বীজগুলো লাগবে। তো দেখো আমি বললাম না, আগেই বলেছি না যে মাপের ব্যাপার আছে, মাপ না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তো দেখো আমি প্রথমে এর ডানা কেটে নিচ্ছি, ডানা আমি যে মাপ করে করে কাটছি, আমি তো রাজহংস বানাচ্ছি। তো দেখো এইগুলো দিয়ে আমি ডানা পাখা তৈরি করব। হাঁসের যে পাখনা হয় সেই পাখনাগুলো আমি তৈরি করছি। প্রথমে আগে দুটো সাইড কেটে নিচ্ছি। তোমরা কিন্তু খুব ভালো করে মন দিয়ে দেখবে, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। এর এই মাপটা খুব ইম্পর্টেন্ট। দেখো একদম মাপ করে করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেল। এবার দেখো আমি গলা তৈরি করব। গলা কিভাবে হবে সেটাও আমি কিন্তু মাপ করে কেটে দেখাচ্ছি, একদম মাপ করে। আমি যে কাটছি কিন্তু তোমরা বুঝতে পারছো না সাইডে কতটা করে রাখতে হবে, সেটা আমি আন্দাজ ভেবেই কাটছি। যতটা আপেল থাকবে তার ঠিক দুটো সাইডে একটা 1/2 ইঞ্চি করে আমি রেখেছি। তারপর দেখো কেটে তুলে নিলাম। কাটা হয়ে গেল। এখানে আমি দেখো রাজহংসর যে গলাটা ওখানে দেব। তো এবার দেখো আমি ডানাগুলো পাখনাগুলোকে সুন্দর করে মাপ করে করে কেটে নেব। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে, তা নাহলে কিন্তু পারবে না। দেখো এখানে দুখানা পাখনা হবে, ডানা হবে, হাঁসের যে ডানা। একদম সুন্দর করে দেখতে থাকো। দেখো একটা সাইড কাটা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো একে সাজিয়ে নিচ্ছি, একটু মাপ করে করে সাজিয়ে নিলাম। এবার এক সাইড হয়ে গেল, ঠিক আছে। সুন্দর করে সব দিক একদম সমান সমান করে সাজাতে হবে। তো দেখো এটা হয়ে গেল। এবার আর একটা সাইড কাটবো। দেখো আবার এটা কিন্তু মাপ করেই কাটতে হবে, কোনো রকম মাপ ছাড়া কাজ হবে না। এই রকমভাবে না কাটলে তো আপেলগুলো কেটেই যাবে, অবশেষে ডানা তৈরিই করা যাবে না। তো দেখো আমি কিভাবে কাটছি। আর একটু ধারালো ছুরি নিতে হবে, তা নাহলে কিন্তু হবে না, বেঁকে যাবে, বেঁকে গেলে আপেলগুলো ভেঙে যাবে। সেই জন্য একদম মাপও করতে হবে, ধারালো ছুরি নিতে হবে, একদম সুন্দর করে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো দেখো আমার দুটো পাখনা তৈরি হয়ে গেল হাঁসের। দেখো সুন্দর করে আমি সাজিয়ে নিলাম। হাঁসের পাখনা কমপ্লিট। এইবার আমি দেখো গলাটা হাঁসের যে লম্বা গলা সেটা আমি কেটে দেখাচ্ছি। এটা সাইডে রাখলাম। এবার দেখো ওই যে বললাম না মাপ করে কাটা, এটা কিন্তু যেরকম লাভ সাইন হয় না, হার্টের যে সাইন হয় সেরকমভাবে একটা কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ ডিজাইনটা, বুঝতেই পারছো কীরকম ডিজাইন। এইবার দেখো এখানেও কিন্তু ছুরিটা যে ধরতে হবে সেটাও কিন্তু মাপ করে। দেখো আমি কতটা কিভাবে রেখে ধরছি, ঠিক আছে। আমি প্রত্যেকটা কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো কেটে নিলাম। আবার দেখো ওটা কোনাকুনি কাটবে এবারে। দেখো হয়ে গেল কি হাঁসের ঠোঁট।
এবার দেখো হাঁসের গলা, এবার দেখো একটু কেটে সুন্দর করে গোল করে নেব, গোল করে নিলাম। এইবার দেখো এই যে মাঝখানে কাটা আছে, আচ্ছা চোখটা বসিয়ে নিই। এই যে আমি বীজগুলো কেটে সাইডে রেখে দিয়েছি, ওইগুলো দিয়ে আমি হাঁসের চোখ করে নিচ্ছি। দেখো বসিয়ে দিয়ে আর ছুরির মুখ দিয়ে চেপে দিলাম, ও একদম মানে ভিতরে চলে গেল। হ্যাঁ, অ্যাপেল তো নরম হয়, দেখো ওর ভিতরে বসে গেল, এটা আর খুলে পড়বেও না। একটু ছুরির ডগা দিয়ে চেপে দিতে হবে। তো দেখো হয়ে গেল, চোখ বসানো আমার কমপ্লিট। এইবার দেখো কিভাবে গলাটা বসাবো। ওই যে কেটে রেখেছি, দেখো একদম মাপের মাপ, দেখতে পাচ্ছ মাপটাও দেখো, দেখো একদম বাইরের দিকে কিন্তু বেরিয়ে নেই। হাঁসের যেরাম গলা, এই প্লেটে তুলে নিলাম। দেখো কত সুন্দর একটা রাজহংস তৈরি করে ফেললাম। এবার তুমি এটা খেয়ে নাও, কোনো ব্যাপার নয়, আমি তো অবশ্যই এটা খেয়ে নেবো। তো এইভাবে তোমরা তৈরি করবে। থ্যাংক ইউ বন্ধুরা, আবার আসবো।